গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সকলেই ভালো আছো, সুস্থ আছো। আর আমিও খুব ভালো আছি। তো আজকে ঘড়িতে বাজছে, দেখো কটা বাজছে, 10টা। এই দেখো, দেখো ঘড়িতে বাজছে এখন 10টা। তো আজকে 10টার সময় ভিডিওটা শুরু করলাম। আর সকালকার কাজকর্ম দেখো, ঘর দূর সব মোছা হয়ে গেছে, সমস্ত কাজ এবারই করেছি, খালি রান্নাটা হয়নি। তো চলো গোয়ালবাড়ির কাজকর্ম করব, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক বন্ধুরা, আমার ব্লগ চ্যানেলে ভিলেজ লাইফে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা। তো গলাটা একটু দেখতেই পাচ্ছ, মানে রাত্রিবেলায় ভয়েস ওভার দিতে খুবই কষ্ট হয়। এখনও গলাটা ধরা ধরা, ঠান্ডা ছাড়ছে না। তো যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার তোমাদের কাছে অনুরোধ থাকলো। আর যারা আমার নতুন বন্ধু হয়ে আছো, তারা অবশ্যই কিন্তু ভিডিওটা স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। আর একটা সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। তো চলো ঘরবাড়ি কাজকর্ম করি। দেখো এদের কীর্তিকলাপ দেখো। এই যে ছাইয়ের গামলাটা নিয়ে আসা হয়েছে হাতে করে, ওরা ভাবছে খাবার নিয়ে এসছে, জানো। চল, এই দেখো গোয়াল বাড়ির অবস্থা। আর এই হচ্ছে গোয়াল ঘর, এখন গোয়াল কাটবো। আর এই দেখো বন্ধুরা, গোবর ঢাকা আছে, এই দেখো। এই গোবরগুলো দিতে হবে, আজকে দেওয়া হবে কি জানি না, দেখি দেওয়া হচ্ছে কি। এই দেখো ঝাঁটা বালতি নিয়ে চলে আসলাম। এই কোনাতে দেখছি কতটি গোবর আছে। তো প্রথমে গোয়ালটা পরিষ্কার করে নিই, এটাই প্রথম কাজ, তারপরে বাইরে কাজ ঝাঁটপাট দেবো। মারামারি করিস নি, সবাইকে দিচ্ছি ভাত। কাকে খেতে দিবে না? আরে চি চি, কি বলবে ছাগলগুলো? এই কোনাটায় বন্ধুরা অনেক গোবর থাকে, মানে তাও এখানটায় 4টে লাদ থাকে, মানে 4বার লাদে এই কোনাটাতে। এটা তোমাদেরকে ঠিক দেখানো যায় না, এর আগে দেখালাম তোমাদেরকে, এটা দেখা যায় না, এটা অন্ধকার তো।
এই হচ্ছে আমার ফাইনাল লুক ঝাঁট দেওয়ার। যখন এসেছিলাম তখন এক অবস্থা ছিল, ছাইয়ে ঘাসে লাদিতে গোবরে, আর এখন দেখো ঝাঁট দেওয়া হয়ে গেছে। আর এই যে দেওয়ালে ঘষি আছে বন্ধুরা, এগুলো না খুললে না আমি দেওয়ালে মানে ঘষি দিতে পারবো না, মানে ঘুঁটে দিতে পারবো না, মানে গোবর অনেক জড়ো হয়েছে। তো চলো আজকে গোবর দিয়ে উঠোন লেপা হবে। উঠোন লেপার ভিডিও আমাকে একটা দাদাভাই কমেন্ট করেছিল যে দিদিভাই উঠোন লেপার ভিডিও দিবে, তো আজকে সেটা চলে এসেছে, উঠোন লেপার ভিডিও। ধামাই করে গোবর জলটা রেডি করে নিচ্ছি, তার কারণ হচ্ছে বালতিতে করে জল টিপে টিপে নিয়ে আসতে হবে বারে বারে। তো আমি ভাবলাম এই ধামাটা কিন্তু 4 বালতি জল এঁটেছে, 4 বালতি জল দিয়ে এবার গোবর দিয়ে ভালো করে মানে গুলে নেব, তারপরে গিয়ে উঠোনটা লেপবো, মানে তাহলে ভালো হবে, মানে আমার সুবিধা হবে, কাজটা এগিয়ে থাকবে এটাই। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না। গোবর জলটা রেডি করতেই মাঠে থেকে ঘাস আনলো, আর এই যে এগুলো হচ্ছে পালং শীষ। তো পালং শীষ তুলে নিয়ে এসেছে, তো আমাকে বললো মাথা থেকে নামিয়ে নিতে, তো আমি মাথা থেকে নামিয়ে নিলাম। আর এদিকে ছাগলগুলো দেখো যে ঘাস ফেলেছে, আর ওরা মহা আনন্দে খেতে শুরু করে দিয়েছে। তো এটাই হচ্ছে ব্যাপার, তো একটু শেয়ার করে দিলাম। তো ভিডিও দেখতে থাকো, এবার উঠোন লেপা হবে।
এবার হলো উঠোন লেপা। এই দেখো বন্ধুরা, উঠোন লেপা এখন একদম কমপ্লিট হয়ে গেছে। অনেকটা এবড়ো খেবড়ো তো, অনেক দিন দেওয়া হয়নি, তো অনেকটাই টাইম লাগলো। আর এদিকে এই যে সানি কাটা ঘাস নিয়ে আসলো দেখতে পেলে, তো কাটাকুটি হয়ে গেল আর নালায় দিয়ে দিচ্ছে। আমার কিন্তু এখনও নালের জল দেওয়া হয়নি। সানি দিয়ে দেখ, তারপরে এখন তো শীতের সময় বেশি জল লাগবে না, 2 বালতি দেবো, তো তারপরে আমি জলটা দিয়ে দেবো।